আবু বকর কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করছেন কিয়ামতের দিন হবে কঠিন, নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই, হাসরের ময়দানে তারা বেকারার হয়ে কান্না করবেন। একদিকে সূর্যের গরম, সূর্যের গরমে জমিনটা, মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে, আল্লাহ বেনামাজি গুনাহগার গুলো কই, আমার পেটে দাও, আমার ক্ষুধা। আল্লাহ বলবে, ফেরেশতা জাহান্নামের ধর, আমার আদালতের দিকে যদি আইসাই পরে আমি আর বিচার করতে পারবো না, তাড়াতাড়ি শিকল লাগায় ধইরা রাখ। ও নবী, আপনি বয়ান করেছেন কিয়ামতের ময়দান হবে ভয়ঙ্কর। আল্লাহ রাগ করে একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাহাদুরি কার? কেউ জবাব দিবে না। আল্লাহর কুদরতি রাগের আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন, আদম কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে। মুসা নবী নিজের চিন্তায় কান্না করবেন। উম্মতেরা দৌড়াবে, কার কাছে একটু সুপারিশ পাবো? কেউ সুপারিশ করবে না। নবী বলেন, আমি তখন সেজদায় পড়ে কান্না শুরু করব, আল্লাহ জাহান্নামে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি জান্নাতের দরজা খুলব না। আল্লাহ তখন বলবে, ফেরেশতা, নবীর কান্না সহ্য করা যায় না, তাড়াতাড়ি শিকল লাগাইয়া ধর, জাহান্নামের পেছন দিকে টাইনা রাখ, সামনে যেন আগাইতে না পারে। জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাইয়া, এক এক শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা পেছনে ধইরা টানবে, কেউ ধইরা রাখতে পারে না। নবী বলবে, আল্লাহ ফিরাও, জাহান্নামকে ফিরাও। আল্লাহ তখন নবীর কান্না দেইখা বলবে, নবী মাথা উঁচু করেন, কাঁদিয়েন না। একটু পানি দিয়া বলবে, এই ফেরেশতা, জাহান্নামের গায়ে পানিটা ছিটায় দাও। দেওয়া মাত্র জাহান্নাম এত পেছনে দৌড়াবে, ফেরেশতারা বলবেন, আল্লাহ যেই জাহান্নামের ৭০,০০০ শিকল দিয়া ধইরা রাখতে পারলাম না, সামান্য একটু পানি দিয়েছেন, ওই পানিটা দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়ায় গেল। এই পানিটা কি আবে হায়াতের পানি, নাকি কাউসারের পানি, না ঝমঝমের পানি, নাকি দুনিয়ার কোনো বৃষ্টির পানি, না পাহাড়ের পানি, না কোনো সমুদ্রের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, এই পানি আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানি দুনিয়ার কোনো সমুদ্রের পানি না, এই পানি আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি। মানুষ যখন ঘুমায় গেছে, নবীর এই আদর্শের উম্মত আমার আশায় ঘুমায় না, যায় নামাজে সেজদায় পড়ে কান্না করেছে আর বলছে, ও মালিক, গুনাহের কারণে তুমি আমাকে ধইরা ফালাইও না রে আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে কত গুনাহ করলাম, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ নিয়া তোমার আদালতে দাঁড়াবো না। আবু বকর কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আল্লাহ রাগান্বিত অবস্থায় যদি আমারে ডাক দিয়েই বসে সিরিয়ালে, আর আমি যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার জন্য আমি কত ইবাদত করেছি, আল্লাহ যদি বলেন তোমার ইবাদত আমার পছন্দ হয় নাই, সাথে সাথে আমার জীবনটা শেষ, জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে লাগাবে, ওই ভয় আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। সাহাবায়ে কেরাম কত তাকওয়া, কত সুন্দর নামাজ, কত সুন্দর তেলাওয়াত,
জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করেন, আপনার আমার তো কোনো ইবাদতই নাই, নামাজ নাই, রোজা নাই, যাও পড়ি মানুষকে দেখাবার জন্য পড়ি, তাহলে আপনার জীবনে আমার জীবনে শুধু গুনাহ 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 গুনাহ। মনে হয় চোখ দুইটা বন্ধ করে তাকাইছি, মনে হয় যেন হাত দুইটা গুনার কারণে নাপাক। আমার গুনার খবর যদি আমার মা বাবা আপনজন জানতো, কেউ আমারে সম্মান দিত না। কিন্তু আমার মাওলা কত দয়ার মালিক। ও বান্দা, তুই দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে সারা রাত গুনাহ করেছো, কেউ দেখে না, আমি আল্লাহ দেখছি। আমি আল্লাহ রাগ করিয়া তোর পানি বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তোকে বারবার ডাকতেছি, আয় আয়। অন্য কোথাও যাবি না, যেদিকেই যাবি জাহান্নামের আগুন। এখনো সময় আছে, তওবা করে আয়। খাঁটি মুসলমান হইয়া কবরের দেশে রওনা দাও। খাঁটি মুসলমান হইতে গেলে গুনাহমুক্ত জীবন তৈরি করো। পেছনে যত গুনাহ করছো, ওই গুনাহ থেকে ক্ষমা চাওয়ার জন্য লাগবে তওবা। আর সামনের জীবনে যেন গুনাহ না হয়, সেজন্য লাগবে তাকওয়াওয়ালা পাওয়ার। এখন এই তাকওয়ার তওবা এগুলো পাওয়ার জন্য লাগবে আল্লাহর প্রিয় বান্দা ওলিদের নেক নজর আর দোয়া। উলামায়ে কেরামের বন্ধু হইয়া নেক নজর নাও, দোয়া নাও। এরে আল্লাহর গোলাম, হাসরের ময়দানের ভয় আমার নবী পর্যন্ত কান্না করেন, অথচ তোমার আমার তো কান্না করতে করতে মরিয়া যাওয়া উচিত, অথচ তোমার চোখে কোনো পানি নাই। কপাল এমন খারাপ যে নিজেও কাঁদো না, অন্যে কান্না করলে তাও পছন্দ করো না। নিজেও দাড়ি রাখো না, অন্যে দাড়ি রাখলে পছন্দ করো না। নিজেও হালাল খাও না, অন্যে হালাল খাইলে পছন্দ করো না। আর কতরে যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করো আর বলো, হে আল্লাহ, জীবন স্কুলে পড়ি, কলেজে পড়ি, ডাক্তারি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা নিয়ে চলবো। মুসলমানি বাওয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজা দাদান। মুসলমান না হইয়া মরবা না, কথাটা কোনো বেঈমানকে বলেন না, শুধু মুমিনেরে বলছে, এই মুমিন, মুসলমান না হইয়া মরিস না। আল্লাহ কেন বলছেন? আল্লাহ কয়, আমি চাই তুই মুসলমান হইয়া আসবি, আর আমি তোরা বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আমি হিসাবও নিব না, হিসাবের কাঠগড়ায় দাঁড়াইলে মায়ের ছাড়া জান্নাত নাই। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন। হে খোদা দরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন। হে খোদা
এরে আল্লাহর গোলাম, ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আমি এতক্ষণ যে কষ্ট করিয়াও কথা বলতেছি, দুনিয়াতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আর নাই। সব থেকে বড় কষ্ট কথা বলা। আবার সেই কথা যদি হয় আনলিমিটেড, আবার সেই কথা যদি হয় মুখস্থ, আবার যদি সে কথা শূন্যওয়ালা হয় হরেক লাইনের মেধাওয়ালা। এতগুলো মানুষের মেধা ঠিক রেখা কথা বলা যে কত কঠিন, তাও আবার মুখস্থ। আবার যদি বলনেওয়ালার টাইম মতো না হয় ঘুম। একটা মানুষ যদি টাইম মতো না ঘুমায় তার কথার ব্যালেন্স থাকে না। কিন্তু রবের করুণা, রবের দয়া, ও বাবারা এতক্ষণ বয়ান করছি কিন্তু একবারও আমি বলি না যে আমি পাস করলি পড়ছি তুমি পড়ো, না হয় কপাল খারাপ। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমি মাদ্রাসায় পড়ো, না হয় ধ্বংস। একবারও বলি না আমি তাবলিগ করি, আমি পীরের মুরিদ, তুমিও তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় কপাল খারাপ। বলি নাই, বলবো না, কোনো ভয় নাই। বরং আমি সংক্ষেপে বলে, ও যুবক বাবা, তুমি যেখানে আছো ওখানে থাইকা কিভাবে জান্নাতের পথে আগাইবা সেই পরামর্শটা দিয়া মোনাজাত দিব। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, ওখানে থাইকাই জান্নাতের পথ খুঁজরে বাবা। ব্যবসার লাইনে থাইকা কি জান্নাতের পথ নাই? ও ব্যবসায়ী ভাই, আপনি ব্যবসা করিয়া জান্নাতের পথ ওপেন করেন। দোকানে লেখা দেন বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। যারা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এই ব্যবসায়ীরা ধোঁকাবাজ। দোকানে লিখতে হবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। কাস্টমারের ধোঁকা দিবেন না, মিথ্যা বলবেন না, হারাম টাকা দিয়া মাল উঠাইবেন না, লোন উঠাইয়া ব্যবসা করবেন না। নবী কয়, আমি মুহাম্মদের সাথে এই ব্যবসায়ী, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। এ ব্যবসায়ী বাবারা, আপনার মতো কি ব্যবসায়ী পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই? বালিশে মাথা লাগায় চিন্তা করবেন আপনার কপাল কেন খারাপ, আপনি পারেন না কেন? ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, পাঁচ বেলার নামাজ পড়ে, আছে না নাই? তুমি নিজেরে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসি, এসপি, প্রফেসর, ডাক্তার, অভাব নাই, দাড়িওয়ালা, নামাজি, তুমি বলো কেন পারো না? তোমার নিজের বিবেকটাকে জিজ্ঞেস করো, তোমার কপালে পচন ধরলো নাকি? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জমিনে কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় বইয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? কপাল বুঝি তোমার খারাপ, মা বাবার অভিশাপ লাগছে, গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। নাকি আবার মনে মনে ভাবছো হুজুররা যা কয় ভুল, আমরা কোরআনের কথা বলি ভুল? তাহলে একটা ভুল পারলে এখন বের করে দাও। কোরআন শরীফ থেকে আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ করে দিব, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান শুরু করব। আল্লাহর কোরআনে একটা ভুল পারলে বের করে দাও, পারবানি? তুমি কেন ১৫০০ বছর আগে বহু পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই, কেউ পারে নাই ভুল বের করতে, বরং কোরআনের আয়নায় সবার ভুল ধরা ফিরে গিয়া কালেমা পড়ে ফেলেছে। কিন্তু মুসলমান, তোমার কপাল কেন এত খারাপ? তাবলিগলারা বুঝায়
পীর মাশায়েখরা বয়ান করে, পাও দইরা দইরা বুঝায়, জুমার দিন খতিব সাহেব বয়ান করে, আমরা বক্তারা বয়ান করি, কি বুঝাই বাবা? টুপি লাগাইয়া তসবিহ লাও, ফাগরি লাগাও, এগুলো তো বলি না। ও বাবা, তুমি এখন ব্যবসা চাইরা লেখাপড়া করো, কোরআন মুখস্থ করো, হাফেজ হও, বলি না। ও আল্লাহর বান্দা, তুমি যেই লাইনে আছো ওখানে থাইকা নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আলেমের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, সত্য কথা বলো, নজর দিয়ে হারাম দেখবা না, মিথ্যা বলবা না, গীবত করবা না, 5 বেলার নামাজ পড়ো।